হরে কৃষ্ণা, রাধে রাধে, শুভ সকাল সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে যে রেসিপিটা বানাবো সেটা চলো গোপালকেই জিজ্ঞেস করে নি কি খাবে গোপাল। তো গোপাল সোনা, তুমি কি খাবে আজকে? আমি না, আমার খুব গরম লেগেছে। গরমের মধ্যে যা গরম পড়েছে তার জন্য আমি একটু দই বড়া হলে ভালো হতো খুব। প্লিজ দিদি, মাকে বলো না একটু দই বড়া বানাতে আমার জন্য। ঠিক আছে সোনা, তোমার জন্য দই বড়াই বানানো হবে। ঠিক আছে, তুমি অপেক্ষা করো একটু, আমরা এক্ষুনি দই বড়াটা বানিয়ে নিয়ে আসছি। হ্যাঁ, তো বন্ধুরা, গোপাল আজকে দই বড়া পাবে, তার জন্য আমরা দই বড়া বানাতেই দেখো চলে এসেছি। তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও। এটা হচ্ছে বিরি কলাইয়ের ডাল, ঠিক আছে? এটা আমি পিষে নেব প্রথমে। A few moments later. দেখো বাটা হয়ে গেছে, এবারে এটাকে ঢেলে নেব। মিক্সিতে বাটা হয়ে গেছে, এবার এতে মৌরি দেব, তারপরে এটাকে ফেটবো ভালো করে, একই দিকে ঘুরিয়ে ফেটে যাবে। A few minutes later. ফেটিয়ে আমরা কি করে বুঝবো যে মানে ডালটা হয়ে গেছে ফেটানো? তার জন্য একটা বাটিতে জল নেবে, হ্যাঁ, জল নিয়ে একটু এতে ফেলে দেবে। যদি এটা ভাসতে থাকে তাহলে বুঝবে ফেটানো হয়ে গেছে। তাহলে আমাদের ডাল ফেটানো হয়ে গেছে, রেডি। এবার কড়াই বসিয়ে দিলাম, এবারে তেল দিয়ে দিলাম, এবারে এমনি করে ছেড়ে দেবো। এরকম হালকা বাদামি কালার হয়ে গেলেই হয়ে যাবে, হ্যাঁ। তারপরে এটাকে নামিয়ে দিতে হবে। দেখো আমাদের সব ভাজা হয়ে গেছে। একটা গামলায় জল নিলাম, তাতে 1 চামচ লবণ দিয়ে দেবো, হ্যাঁ। এই বড়াগুলো ঠান্ডা হয়ে গেলে ওই জলে ঢেলে দেবো। আমরা দই ঢালবো। দেখো এটা কি টক দই না মিষ্টি? এটা টক দই। অল্প চিনি দেবো, দেখো চিনি দিলাম, এখানে একটু লবণ দিলাম, এটাকে ভালো করে ফেটে নেব। তোমাদের যদি মনে করো দই গাঢ় থাকে অনেক, তাহলে তাতে একটু জল দিয়েও এটাকে একটু পাতলা করে নিতে পারো। মানে খুব পাতলা হবে সেটা না, একটু মোটাও যাতে থাকে, একটু হালকা এমনি টাইপের থাকলেই হবে। 4টে জলে দিয়ে দিলাম ভেজতে। A few moments later. এবার আমরা বড়াগুলোকে হালকা হালকা করে চিপে নেব, যাতে জলটা বেরিয়ে যায়।
এরপর আমরা এতে দই দেব। তোমরা চাইলে ধনেপাতার চাটনি, পুদিনার চাটনিও দিতে পারো। তাহলে একটু বেশি আর কি টেস্টি হবে। একটু করে বিট লবণ। গাইস হেভি সেন্ট আসছে কিন্তু। এটা হচ্ছে ভাজা জিরে গুঁড়ো। ভাজা জিরে গুঁড়ো এটা। এটা হচ্ছে লাল মরিচ। লাল মরিচ। আর এটা হচ্ছে তেঁতুলের চাটনি। এটা কি? এটা তেঁতুল। এরপর অল্প করে সিউ ছিটিয়ে দেবো। এবার এই দই বড়া ভগবানকে ভোগ লাগাবো। তো সোনা তোমার জন্য এই দেখো বাড়ি নিয়ে চলে এসেছি। তোমার কেমন লেগেছে সোনা খেয়ে? সবাইকে বলে দাও। হেব্বি লেগেছে। ও মা, কি সুন্দর হয়েছে গাইস, সেই সুন্দর। তোমরা সবাই এমনি করে একবার করে ট্রাই অবশ্যই করো আমার মায়ের মতন। তো বন্ধুরা আমি চলে এসেছি, এখন লাস্ট রিভিউ তো আমাকে দিতেই হবে। আমি না খেলে হয়? গোপাল তো খেয়ে নিয়েছে তোমাদের। তো বন্ধুরা দাঁড়াও খেয়ে দেখি কিরকম হয়েছে। বন্ধুরা সত্যি দারুণ 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 হয়েছে কিন্তু খেতে। সত্যি তোমরা একবার হলেও এটা ট্রাই করো। দেখো নিরামিষ খাবারের মধ্যে এইগুলো মানে দারুণ দারুণ রেসিপি যেগুলো আমরা তোমাদেরকে দিই বা দেওয়ার চেষ্টা করি। তো সত্যি বন্ধুরা দারুণ হয়েছে, দারুণ। আমার তো হেব্বি লেগেছে। আর এই গরমে যদি না করো তাহলে আর কি খাবা, তাই না? এইসবই করে করে বাড়িতে বানিয়ে খেতেই পারো, কোনো অসুবিধা নাই। গোপালকে ভোগ লাগাও অ্যান্ড খাও। তো বন্ধুরা পুরো ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। তো ভক্ত ফ্যামিলি চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হরি বল, হরে কৃষ্ণা, রাধে রাধে।